ট্রানজাকশন ডিটেলস দেখতে পারেন ডেট থেকে ডেট পর্যন্ত। অর্থাৎ আপনারা এখানে যদি মনে করেন যে আমরা 8 তারিখে দেখবো, তাহলে 8 তারিখ ক্লিক করলেন এবং কত তারিখ থেকে কত তারিখ, এখান থেকে 8/1/2025 থেকে আমি যদি 15/2/2025 পর্যন্ত দেখি তাও হবে। অথবা আমি যদি মনে করি জানুয়ারি না ফেব্রুয়ারির 8 তারিখ থেকে দেখব। এবং তারপরে যেটা মেন ফ্যাক্টর এখানে ট্রানজাকশন ক্যাটাগরি, অর্থাৎ আমি এখানে পার্ট পার্ট করে দেখতে পারি। যেমন টপ আপ, অর্থাৎ কত টাকা আমি এই কদিনে 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে রিচার্জ করেছি, ওয়ালেটে অ্যাড করেছি সেটা। তারপরে আমি সেই টাকাগুলো দিয়ে কি পারচেস করেছি সেটা দেখতে পাবো। তারপরে আমি রিফান্ড কটা, অর্থাৎ যদি কোনো ট্রানজাকশন ফেঁসে যায়, সাধারণত প্যান কার্ডে ফাঁসে এবং ইলেকট্রিক বিলে ফাঁসে, সেই ক্ষেত্রে ট্রানজাকশন যদি ফেঁসে যায় এইটা ক্লিক করলে, রিফান্ডে যদি আমরা ক্লিক করি তাহলে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে আমাদের যদি কোনো ফাঁসে সেই টাকাটা যদি আমরা রিফান্ড পাই সেটা দেখতে পাবো। এবং পে আউট, এই পে আউটটা সাধারণত আমরা দেখতে পাবো ডিজিপির ক্ষেত্রে। ডিজিপির ক্ষেত্রে আমরা ট্রানজাকশন করার পর যে টাকাটা আমরা অ্যাকাউন্টে সেট আপ করি অথবা ডিজিটাল সেবা পোর্টালে আমরা অ্যাড করি, সেটাই পে আউটে ক্লিক করলে দেখতে পাবো। তারপরে লেখা আছে রিকভারি। এই রিকভারিটা সাধারণত যারা ই শ্রমের কাজ করেছে তারা ভালো করে জানে যে রিকভারি কোন কোন জায়গাগুলো হয়। অর্থাৎ কোনো কারণবশত যদি আমাদের সঙ্গে সিএসসি টাকা আমাদেরকে বেশি দিয়ে ফেলে ভুলবশত, অথবা কোনো পেনাল্টি যদি আমাদের করে, সেটা আমাদের কাছ থেকে যদি সিএসসি মনে করে যে সেটাকে আমাদের কাছ থেকে নেবে, তাহলে এই রিকভারি অপশনটাতে গেলে আমরা দেখতে পাবো। তাহলে যে কোনো একটা ক্লিক করি ফ্রেন্ড। এখানে আমি টপ আপ ক্লিক করলাম। টপ আপ ক্লিক করার পর এখানে সার্চ অপশনে সার্চ করলেই নিচে এরকমভাবে আমাদের চলে আসবে। যদি আমরা সার্চ করি, তার তলায় একটু বলি, এটা র্যান্ডমলি একটা দেয়া আছে যে টোটাল পারচেস কত হয়েছে, টোটাল টপ আপ কত হয়েছে, তারপরে এইগুলোর কমিশন কত পেয়েছি, রিকভারি আছে কিনা, পে আউট কিছু করেছি কিনা, টোটাল রিফান্ড কত পেয়েছি সেটা এখানে আমরা সার্চ করলে দেখতে পাবো। একটু সার্ভারটা স্লো আছে, নতুন লঞ্চ করেছে সেই জন্য হয়তো একটু স্লো। এই যে টপ আপ আমি ক্লিক করলাম, তাহলে আমি কিন্তু এখানে মোট যতগুলো টপ আপ করেছি লাস্ট এই মাসের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যতগুলো টপ আপ করেছি সেই অ্যামাউন্ট